আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন আমাদের রাত্রের বেলা জাল থেকে মাছ ধরে নিয়ে আসছে। এই তো দেখেন, এটা কিন্তু সাপ না, এটা কুইসা, কুইসা যে যেটা বলে কুইসা মাছ। আর এই মাছগুলা সবগুলা দেখেন কি বড় বড়, এক একটা মাগুর মাছের মতো শিং মাছ। সকালবেলা অনেকগুলা শিং মাছ, টাকি মাছ, শৈল মাছ আছে। আর এরকম ধরা নতুন পানির মাছ আমরা এখন খাচ্ছি। সবাই দোয়া করবেন এরকম যেন প্রতিদিনই মাছ আমাদের জালে পড়ে, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খেতে পারি। আর আপনাদের যদি কারো আমাদের বাসায় দাওয়াত খেতে ইচ্ছা করে টাটকা ফ্রেশ মাছ দিয়ে, অবশ্যই আমার কাছে ঠিকানা চেয়ে চলে আসবেন। মন ভরে খাওয়াবো, মন খুলে খাওয়াবো। কারণ আমরা গরিব মানুষ, মনটা খুব বড়, সবাইকে খুব মন থেকে ভালোবেসে আদর যত্ন করতে পছন্দ করি। আর এই তো দেখেন এই মাছগুলো এখন পরিষ্কার করে ভালো পানিতে জিয়ায় রাখবো। আর পরের দিন সকালবেলা উঠে মাছগুলা কেটে সকালে টাকি মাছের ভর্তা করে ভাত খেয়েছি। আর দুপুরে টাকি মাছের ঝোল করব, আর বাচ্চার জন্য শিং মাছের ঝোল। কারণ দুইটা মাছ রান্না একসাথে দিলে ভিডিও হয়ে যায়, তাই একটা একটা শেয়ার করি। এই বড় বড় শিং মাছগুলাই ডিমালা আমি গতকালকে রান্না করছিলাম, আপনাদেরকে দেখাই। আবার ওইগুলো করব আগামীকালকে, যদি করি দেখবেন। কারণ ফ্রিজ অনেক মাছ জমে আছে, প্রতিদিনেরটা করতে পারি না। বাবার বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে দিই ফ্রিজ অনেক মাছ, তাই অল্প অল্প সেগুলাই খেয়ে নিচ্ছি আগে। আর এইগুলো কেটে এইগুলো রেখে দিচ্ছি, আবার মাঝে মাঝে এখান থেকেও খাচ্ছি। আর এরকম ফ্রেশ ফ্রেশ মাছ ধরতে, কাটতে, রাঁধতে, খেতে খুবই আনন্দ লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলতে ভুলবেন না। এই তো দেখেন রাত্রে মাছগুলো নিয়ে এসে আমাকে রাখতেছে আমার ছেলের বাবা, যে আসো দেখো অনেকগুলো মাছ নিয়ে আসছি। তাই আমি আসলাম দেখার জন্য, ভিডিও করলাম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বন্ধুরা। এই তো দেখেন ছোট ছোট অনেকগুলো মাছ দেখতেছেন, এই যে এই মাছগুলো আমার শ্বশুরবাড়ি দেশে খায় না, এতদিন তো সব মাছ ফেলাইয়া দিছে। আর এখন আমি ছোট একটা বক্সে এই মাছগুলো জমা হয়ে যে তারপর রান্না করে আমি একাই খাবো। আসলে এগুলো কি মাছ আমি জানি না, আমাকে প্লিজ কমেন্টে বলবেন। আমি মাছে এত অভিজ্ঞতা না, ঢাকা শহর বড় হয়েছি, তাই আমি অনেক মাছ চিনি না। সাধারণ সহজ সরল মাছগুলোকে আমি চিনি, প্রতিদিন যেগুলো খাওয়া হয়। আর এই মাছগুলো বলে খাওয়া যায় না, খাইলে বলে পাগল হয়ে যায় আমার শ্বশুরবাড়ির লোকজনরা বলে। আল্লাহর সৃষ্টি সব কিছু, এটাও তো একটা মাছ। আমার মনে হয় এটা ছোট কই মাছ হবে, দেখতে ছোট কই মাছের মতো, খেতে কিন্তু ভালোই লাগবে। আর ওনারা এত সুন্দর মাছগুলারে ফেলায়া দেয়, কেন ফেলায়া দেয় আমার খুব কষ্ট লাগে, মায়া লাগে। তাই আমি বক্সে জমাচ্ছি সবগুলো একসাথে জমিয়ে অনেক মজা করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খাবো, আর না হয় চচ্চড়ি করে খাবো অনেক মজা করে, কাসকি মাছের মতো। আর ওনারা কি বোকা, এগুলো খাইলে বলে মানুষ পাগল হয়ে যায় কুকুরের মতো। আচ্ছা যাই হোক, এই দেশে এই মাছকে কুত্তার জিব্বা মাছ বলে, সেই জন্য এই মাছগুলো ওনারা খেতে চায় না। আর আমার কাছে খেতে ভালো লাগবে বলে আমি এগুলো সব জমিয়ে রেখে দিব। গতকালকে টাকি মাছ বড় বড়, সেইগুলো আমি সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি হলুদ মেখে। এখন আমি কিছু মাছ ভেজে নিব ভর্তা করার জন্য। আর মাথাগুলা দুইটা লেজ দিয়ে এটা আমি পাতলা ঝোলের মতো রান্না করব, যেহেতু তাজা মাছ ঝোল করে রান্না করলে মজাই লাগবে। কড়াইতে সরিষার তেলে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য ঝোলটা একটু কমিয়েই দিব। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, ইদানিং আমি অসুস্থ হওয়ার পর থেকে অনেক কিছু ভুলে যাই বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। রান্নার ধরনটাও ভুলে গেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে। আর আমি কিন্তু লার্কি চুলায় রান্না করি, আজকে প্রচুর বাতাস, তাই জালটা বেশি ভালোভাবে উঠতেছে না। আর আমার ছেলে লার্কিটার সামনে দেখেন কেমন করেন। কথা বলতে বলতে এই তো দেখেন রান্না বান্না প্রায় কমপ্লিট করেই ফেললাম। চুলার জালটা হঠাৎ করে নিভে গেছিলো, আবার এসে চালু করে আমি জালটা দিতে যাচ্ছি, কারণ ছোট ছেলে ঘুমাবে, ওকে আমি ঘুম পাড়াইতে গেছিলাম, আইসা দেখি চুলার জালটা নিভে গেছে। আর তরকারিটা হয়ে গেছে। কমেন্টে সবাই বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে। আসলে অসুস্থ ছিলাম, এরকম ঝোল, শিং মাছের ঝোল, টাকি মাছের ঝোল, এইগুলো খেলে কিন্তু ক্লান্তি দূর হবে, শরীরে এনার্জি বাড়বে, শক্তি বাড়বে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সবাই আমার পাশে থাকেন। একে অপরের পাশে থাকতে চাই সবাই, আপনি আমি বলেন।
একা একা তো কিছুই করা যায় না। আর একটা জিনিস তো সবাই 10 জনের দর্শকের জন্যই করে, একা কিছুই করা যায় না। সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেটাই হোক, কোনো কাজ হোক। আর সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন সুস্থ থাকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।